নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হেরে বসা, তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে সেই একই গল্পের পুনরাবৃত্তি। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে রোহিত শর্মার কাঁধে চাপটা নেহায়েত কম ছিল না। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে নিয়ে কিছুটা হলো চাপ ঝেড়ে ফেলেছেন হিটম্যান, কিন্তু সেটাই কি যথেষ্ট? বোর্ডের অন্দরমহলে এখন দুই পক্ষ। এক পক্ষ চান রোহিতই থাকুক, আরেক পক্ষ চাইছেন পরিবর্তন। সবকিছু নির্ভর করছে আইপিএলে তার পারফরমেন্সের উপর। আইপিএল মাঝপথে বসবে চূড়ান্ত সিদ্ধান্তের সভা, যেখানে বড় ভূমিকা নিতে পারেন কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগারকার। তবে আইপিএলের সাথে টেস্টের যোগাযোগটা কোথায় সেটা অবশ্য বোধগম্য নয়। অস্ট্রেলিয়া সিরিজ শেষ হতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে রোহিতের শেষ টেস্ট হয়তো হয়ে গেছে। ইংল্যান্ড সিরিজের জন্য নতুন নেতা খোঁজা হচ্ছে, সামনে আসে জাসপ্রীত বুমরার নাম। কিন্তু বুমরার সব থেকে বড় সমস্যা চোট। ধারাবাহিকভাবে পুরো সিরিজ খেলতে পারবেন তো, সংশয় থেকেই যাচ্ছে। তরুণ ক্রিকেটারদের উত্থানও ভাবাচ্ছে বোর্ডকে, কিন্তু রোহিতের জায়গা নেয়ার মতো ব্যাটার আর অভিজ্ঞ নেতা কি আদৌ আছে? বোর্ডের এক সূত্র জানাচ্ছে এখনো পর্যন্ত রোহিতই টেস্ট অধিনায়ক, তবে তার ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা অনেকটাই গৌতম গম্ভীরের হাতে। তিনি বরাবরই ব্যক্তির থেকে দলের স্বার্থকে বড় করে দেখেন, ফর্মের ভিত্তিতেই দলকে সাজাতে ভালোবাসেন। তাই রোহিতকে দলে রাখা হবে কিনা সেটা নিয়ে বিস্তর আলোচনা হবে। আগারকারের সঙ্গে মতের মিল থাকতে হবে। রোহিত আইপিএলে কেমন খেলছেন তার উপরও চোখ থাকবে নির্বাচকদের। চূড়ান্ত সিদ্ধান্ত হবে তখনই। রোহিত কি ইংল্যান্ডের বিমানে চড়তে পারবে, নাকি এক অধ্যায়ের ইতি ঘটবে? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আইপিএল পর্যন্ত। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।